চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি বেকার যুবক, খেটে খাওয়া যারা চাকরি পাচ্ছে না, তাদের যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ককরোচ বলে সম্বোধন করছে, এবং বিরাট ককরোচ জনতা পার্টিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কি বলবেন এটা? দেখুন, ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি ইতিমধ্যেই একটা চর্চিত নাম, ভারতবর্ষ রাজনীতির ক্ষেত্রে। এবং আজকে সকালে উঠে দেখা গেল যে তাদের ফলোয়ার সংখ্যা বিজেপিকেও ছাড়িয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে যে এই ককরোচ জনতা পার্টি যে জেনজি জেনারেশন, তাদের থেকে উঠে আসা এই যে পার্টি, এবং যে জেনজি জেনারেশনের মধ্যে একটা ভীষণ আবেগপ্রবণ বা সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে ককরোচরা, যাদেরকে ককরোচ বলা হয়েছে, যে জেনজি জেনারেশনকে, তারা কথা বলবে। আমি ভীষণভাবে সমর্থন করছি এমন একটা বিষয়কে। এই পার্টিটার বাস্তবিক অস্তিত্ব কতটা, কারা এদের সঙ্গে যুক্ত আছে, কিভাবে রাতারাতি এদের ফলোয়ার সংখ্যা এত বেড়ে গেল, এ বিষয়ে আমি এত বেশি ডিটেলস জানি না। কিন্তু তাদের যে লক্ষ্য, তাদের যে কথা, এবং ককরোচের যে এআই ভিডিও যেটা সমাজ মাধ্যমে এসেছে, এবং জেনজি জেনারেশনের যে শিক্ষিত জেনারেশন, যারা আজকে কোয়ালিফাইড হয়ে তারা তাদের ফাইল হাতে নিয়ে ককরোচের মতো ঘুরছে, এই জন্যে তাদের যে জনপ্রিয়তা এবং তাদের যে লক্ষ্য বা তারা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছে, আগামী দিন তাদের কত সুদূরপ্রসারী উদ্দেশ্য লক্ষ্য আছে বা তারা কি করতে চাইছে এ বিষয়ে জানি না, কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে। এবং আমার মনে হয়েছে যে তরুণ প্রজন্ম, যুব প্রজন্ম, জেনজি জেনারেশন, এই জেনারেশন পারে বিপ্লব আনতে, এই জেনারেশন পারে সমাজকে শোধরাতে, এই জেনারেশন পারে আইনকে আইনের পথে যদি না চলে সেটা চলাতে বাধ্য করাতে। তো এই যে যুব শক্তিদের দ্বারা যখনই কখনো কোনো বিপ্লব হয়েছে, তখনই সেই বিপ্লব নবজাগরণ ডেকে এনেছে। আমি জানি না ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে এমন কিছু আছে কিনা, তবে বেশ ভালো লেগেছে। আমি নিজেও ওদের গ্রুপের মধ্যে লাইক করেছি এবং নিজেও দেখছি ওদের পোস্টগুলো, ভালোই লাগছে। এগিয়ে যাক জেনজি জেনারেশন, ককরোচ জনতা পার্টি।